হাই বন্ধুরা, আমি সুশোভন আর তোমরা দেখছো আমার গার্ডেনিং বিষয়ক ইউটিউব চ্যানেল গার্ডেনিং উইথ সুশোভন। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আমার ছাদ বাগানে একটি ড্রাগন গাছের সাথে পরিচয় করিয়ে দেবো। বন্ধুরা, এই যে ড্রাগন গাছটিকে দেখছো, এই ড্রাগন গাছটি কিন্তু আমি কোনো নার্সারি থেকে এনে লাগাইনি। আমার ছাদ বাগানের পুরানো একটি ড্রাগন গাছ থেকে কাটিং করে এই গাছটা তৈরি করেছি এবং এই গাছটার বয়স মাত্র 1 বছর। আর এই 1 বছর সময়ের মধ্যেই এই ড্রাগন গাছে কিন্তু ড্রাগন চলে এসছে। এখানে ভিডিওতে দেখো একটা ড্রাগন সুন্দরভাবে পেকে আছে এবং এর নিচে একটা ড্রাগন, এটাও কিন্তু পেকে গেছে। তো 1 বছরের মধ্যেই কিন্তু এই ড্রাগন গাছে ড্রাগন চলে এসছে এবং ড্রাগন পেকেও গেছে। বন্ধুরা, আমি আমার আগের ভিডিওতে এই ড্রাগন গাছের পরিচর্যা বিষয়ে সংক্ষেপে আলোচনা করেছিলাম। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং এখানে একটা ড্রাগন কিন্তু ফুল এসে গেছে এবং এই ফুলটার থেকে কিন্তু এটাও কিছুদিনের মধ্যে ড্রাগন ফল হবে এবং এই ড্রাগনটাও কিন্তু হারভেস্ট করা যাবে। তো বন্ধুরা, এবার আমি এই ড্রাগনটা তোলার উপযোগী হয়ে গেছে এবং এটা হারভেস্ট করব। তো এটাকে ধরে যদি আমি আস্তে করে পাক দিই তাহলে কিন্তু ড্রাগনটা কাণ্ড থেকে আমার হাতের মধ্যে চলে আসবে। এই হচ্ছে ড্রাগন, খুব সুন্দর একটা সুস্বাদু ফল এবং এর উপকারিতা বিষয়ে কিন্তু আমরা সবাই অবগত। বর্তমানে বাজারে কিন্তু এই ফল বেশ দামে বিক্রি হয়। তো এটা আমি হারভেস্ট করে নিলাম। এবার বন্ধুরা, এটা হচ্ছে 2 নম্বর ড্রাগন। এটাকে আমি আস্তে আস্তে এবং এটাও তুললাম। তো বন্ধুরা, এই হচ্ছে নতুন গাছের ড্রাগন। ড্রাগন গাছে কিন্তু বছরে 2 বার ফল আসে। একটা হচ্ছে বর্ষা সিজনে অর্থাৎ এই সময়ে, আরেকটা সেপ্টেম্বর অক্টোবর মাসে। তো গত বছর আমার যে ড্রাগনগুলো হয়েছিল সেগুলো কিন্তু শীতকালের সিজনে ড্রাগনগুলো অনেকটা বড় হয়েছিল। সেই তুলনায় বর্ষার সিজনের ড্রাগন কিন্তু একটু ছোট হয়েছে, কিন্তু কালারটা একবারেই সঠিক বা পারফেক্ট হয়েছে। এটা হচ্ছে আমার ছাদ বাগানের সবথেকে পুরানো গাছ এবং এই গাছ থেকে কাটিং করে কিন্তু আমি আরও 2টো গাছ তৈরি করেছি। তার মধ্যে একটা গাছ থেকে আজ 2টো ড্রাগন ফল হারভেস্ট করলাম। এর পাশে এটাও কিন্তু আমি কাটিং থেকে তৈরি করেছি নতুন গাছ। এই যে গাছটাকে দেখাচ্ছি, তো এই গাছেও কিন্তু একটা ফুল চলে এসছে। আর এই ফুলটা কিন্তু কয়েকদিনের মধ্যেই ভালোভাবে ফুটে যাবে এবং এটাও কিন্তু একটা ড্রাগন ফল আমি এখান থেকে হারভেস্ট করতে পারবো। এটা হচ্ছে ফুল আর এর পাশে এই 2টো ড্রাগন পেকে আছে। এটা কিন্তু আমার পুরানো গাছেরই কাণ্ড থেকে এই ড্রাগন ফল 2টো হয়েছে। তো বন্ধুরা, এখন আমি এই ড্রাগন ফল 2টি হারভেস্ট করব। বন্ধুরা, এবার আমি আমার পুরানো ড্রাগন গাছ থেকে এই 2টো ড্রাগন ফল তুলে নেব। তো এখানে একটা ফল কিন্তু বেশ বড় হয়েছে এবং এই ফলটা একটু ছোট। তো 2টো ফলেই কিন্তু একদম পেকে গেছে এবং 2টো ফলেই কিন্তু খুব সুন্দর কালার এসছে। তো আমি এই ছোটো ফলটিকে আগে তুলে নিচ্ছি এবং ড্রাগন ফল তোলার কৌশল হচ্ছে এটাই, আস্তে আস্তে ধরে যদি পাক দেওয়া হয় তাহলে কিন্তু ফলটা পুরো হাতের মধ্যে চলে আসবে। এবার আমি এই বড় ফলটাকে কিন্তু তুলে নেব। এবং এটা তুলে নিলাম। দেখো, বেশ বড় সাইজের ড্রাগন এটা। তো আমার
পুরানো গাছ থেকে দুটো এবং নতুন গাছ থেকে দুটো, মোট 4টে ড্রাগন ফল কিন্তু আমি আমার ছাদ বাগান থেকে আজ হারভেস্ট করলাম। এবং 4টের মধ্যে 3টে ফল কিন্তু বেশ বড় এবং একটা একটু ছোট হয়েছে। তো এটা হচ্ছে মাঝারি সাইজের ড্রাগন। আমার ছাদ বাগানের ক্ষুদে সদস্য, ও কিন্তু এই ড্রাগন ফল পাকার বিষয়ে খুব সচেতন এবং তুলতে খুব উৎসাহী হয়ে আছে। ও কিন্তু প্রতিদিন খেয়াল রাখে এবং আমাকে বলে, আজকে বাবা ড্রাগন ফলগুলো হারভেস্ট করে নিই। আজকে আমি ড্রাগন ফল হারভেস্ট করার পরে বাড়িতে একটা ফল কাটছি এবং সেই কাটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ড্রাগন ফলের উপরের ছালটা বেশ পুরু হয় এবং এই ছালটা ধীরে ধীরে ছাড়িয়ে নিলে ভিতরের অংশটা কিন্তু বেরিয়ে যায়। এবং দেখো আমি পুরোটাই ছাড়িয়ে ফেলেছি, খুব সুন্দর লাগছে এবং ভিতরটা একবারে গোলাপি কালারের। এবং এই গোলাপি কালারের ড্রাগন ফলগুলো কিন্তু খেতে সুস্বাদু হয়। তো দেখা যাক কেমন টেস্ট হয়। আশা করি কালার সুন্দর এসছে এবং খেতেও কিন্তু ভালো লাগবে। আর এই ড্রাগন ফল আমি কিন্তু সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে তৈরি করেছি। বন্ধুরা, নিজে হাতে ছাদ বাগানে জৈবিক পদ্ধতিতে তৈরি করার আনন্দটাই আলাদা। আমার ছাদ বাগান থেকে ড্রাগন ফল হারভেস্টের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলকে প্রথমবার দেখছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার এই চ্যানেলের পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ। সবার দিনটি শুভ হোক।